প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন এখন প্রকাশ্যে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক ব্রিফিংয়ের পর আন্তর্জাতিক ও বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বিষয়টি প্রাধান্য পাচ্ছে। সব আলোচনার মূলে উঠে এসেছে একটাই বিষয়, ভারতে হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন এবং দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে হস্তান্তর। দ্য হিন্দু ও দ্য প্রিন্টের মতো প্রথম সারির ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিমের বক্তব্যের উপর জোর দেওয়া হয়েছে। পত্রিকা দুটি উল্লেখ করেছে, বাংলাদেশ ভারতের সঙ্গে একটি অনুকূল পরিবেশ আশা করছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্য ঢাকার অসন্তোষের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে পত্রিকা দুটি। এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দুটি মূল দাবির কথা বলা হয়েছে, শেখ হাসিনা সহ অন্যান্য পলাতকদের প্রত্যর্পণ এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে যুক্ত গ্রেপ্তারকৃতদের বাংলাদেশে হস্তান্তর। উল্লেখ করা হয়েছে, ঢাকা দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির বাস্তবায়নে নয়াদিল্লির স্পষ্ট পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। দ্য ওয়ার তাদের বিশ্লেষণে জানিয়েছে, শুধু ব্রিক্স বহুপক্ষীয় সম্মেলনের সাইডলাইনে বৈঠক নয়, বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর চায়। এতে গঙ্গার পানি বন্টন চুক্তি, বিদ্যুৎ সরবরাহ ও দ্বিপক্ষীয় বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অগ্রাধিকার পাওয়ার কথা ছিল। তবে ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশ ফার্স্ট নীতি মেনে সার্বভৌম সমতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। ভারতের পক্ষ থেকে যৌথ আলোচনার বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে আদালতের পর্যালোচনার কথা বলা হলেও ঢাকার সাম্প্রতিক কঠোর অবস্থান ভারতীয় নীতি নির্ধারকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অগ্রগতি এবং হাদি হত্যাকাণ্ডের আসামিদের হস্তান্তরের উপরই এখন নির্ভর করছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ দৃশ্যপট।